কিরে, খাবার সময় এত মন দিয়ে কি পড়ছিস? হঠাৎ করে ওর মধ্যে খাবার টাবার কিছু পড়ে গেলে তো পেপারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এমনি তো দেখলাম সকাল সকাল ফিরে এলি। ও বাবা, কোনো জটিল কেস মনে হচ্ছে। দেখ, তোর ফার্মের কোনো কেস হলে ঠিক আছে, তা যদি না হয় বাইরের কোনো কেস নিয়ে থাকিস তাহলে কিন্তু একটু দেখে শুনে নিস বাবা। না না, এটা ওই জয় আর অনিশাদের নার্সিং হোমের এগ্রিমেন্ট। জয় আর রানী দুজনেই এটাকে একটু ভালো করে পড়ে রাখতে বলল। হঠাৎ জয়ের আবার কি হলো? ওই নার্সিং হোমে কাজ করতে ইচ্ছে করছে না নাকি? হতেও তো পারে, মানে দেখছই তো অনিশার সঙ্গে এটা সেটা নিয়ে লেগেই থাকে কিছু না কিছু। আর যদিও কাজটা ছাড়তেই চায় তাহলে তার আগে একটু ভালো করে এগ্রিমেন্টটা দেখে নেওয়া উচিত না, কি আছে না আছে তার মধ্যে। রাইট। না না, ওর বস তো বাড়িতে এসেছিল, লোকটিকে দেখে তো ভালোই মনে হলো। এই কি কি হয়েছে রে? বুঝলাম না, কি বলছিস? জয় নার্সিং হোম ছেড়ে দেবে কেন? এত চেঁচামেচি করো না তো, আগে ভালো করে সবটা শোনো। আরে কি শুনবো? শুনেই তো এলাম। নাকি কি অনিশার সাথে কি সমস্যা হয়েছে তাই জন্য নাকি নার্সিং হোম ছেড়ে দেবে? তা ওই নার্সিং হোমটা কি অনিশার সম্পত্তি নাকি? কয়েকদিন আগে বললো গাড়ি কিনবে, ইএমআই দেবে, সেই নিয়ে তো কথা হচ্ছিল। আমাকে তো গাড়ির ছবি দেখালো। হ্যাঁ রে, শোনো, কি হয়েছে রে? বারবার আমি বলেছি আমার পেশেন্টকে কোনো রকমের কোনো সেডেটিভ দেওয়া হবে না। কতবার কতজনকে একই কথা বোঝাতে হবে আমার? আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার পেশেন্টকে আমার পারমিশন ছাড়া কোনো রকমের কোনো মেডিসিন দেওয়া যাবে না। কোন পেশেন্টকে কি কি মেডিসিন দিতে হবে সেটা আমি নিজে হাতে লিখে দিয়ে যাই, সেটা ফলো করুন। এই নিয়ে ফার্দার যেন কোনো সমস্যা না হয়, বোঝা গেছে? ইয়েস স্যার, আর ভুল হবে না। কাউকে ভরসা করি না আমি। তারপর আমি না বললেও এক্সট্রা মেডিসিন অ্যাড করে বলবেন এক্সট্রা বিল হয়েছে, তখন কিন্তু আমি শুনবো না। আমি কিন্তু এর দায়িত্ব নেব না, মনে রাখবেন। আমি আবারও বলছি, আমার পারমিশন ছাড়া আমার পেশেন্টকে এক গ্লাস জলও পর্যন্ত দেওয়া যাবে না। আমার কনসেন্ট ছাড়া একটা কাজ করলে আমি কিন্তু অথরিটিকে কমপ্লেন করতে বাধ্য হব। কি হয়েছে এখানে তো চেঁচামেচি কিসের? আমি যা যা বললাম আপনাদের কানে গেছে নিশ্চয়ই। এর পরের দিন থেকে যদি সেম মিস্টেক রিপিট হয় তার দায় কিন্তু আপনারা নেবেন। আর একটা কথা, নার্সিং হোমের প্রতিটা ওয়ার্ডে সিসিটিভি আছে, সেগুলো যেন চালু থাকে। সিসিটিভি ক্যামেরার সামনে ছাড়া কোনো কাজ হবে না। উইদাউট প্রুফ আমি কিচ্ছু বিশ্বাস করব না, কোনো কিছুর দায়িত্ব আমি নেব না। মিস চ্যাটার্জি, আপনি এই নার্সিং হোমের ডিরেক্টর, আপনাকেও বলে দিচ্ছি কোনো রকমের 2 নম্বরই কাজ আমি কিন্তু বরদাস্ত করব না। আপনার এমপ্লয়ীদের এটা বলে দিন। এক মিনিট, আপনারা প্লিজ আসুন। দু নম্বরই কাজ মানেটা কি? তোর পেশেন্টসদেরকে তো তুই দেখিস। তুই না, আপনি বলুন। শোন না জয়, আই এম সরি। প্লিজ, এগ্রিমেন্টের ভয় দেখিয়ে আপনি জোর করে আমাকে এই নার্সিংহোমে আটকে রাখার চেষ্টা করছেন। এটাই যথেষ্ট আপনার ইন্টেনশন বোঝার জন্য। আমি লয়ার কনসাল্ট করব, আমি দেখব এগ্রিমেন্টে আর কি কি লেখা আছে আমাকে আটকে রাখার জন্য। আর একটা জিনিস, আপনি যেই হন আমার ঘরে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকবেন। আর এই নার্সিংহোমটা যে কিভাবে চলছে আমি কেন, আমি ছাড়াও এই নার্সিংহোমে যারা কাজ করে তারা সবাই জানে। এগ্রিমেন্টে যদি কোনো রকমের ফাঁক পাই সঙ্গে সঙ্গে আমি এই নার্সিংহোম থেকে রিজাইন করব। জয়, আমার কথাগুলো কি একবারও শোনা যায় না? আপনি এখন আসতে পারেন। আপনার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। কোনো পেশেন্টের ব্যাপারে কথা বলার প্রয়োজন হলে আমি নার্স কিংবা জুনিয়র ডক্টরের সাথে কনসাল্ট করে নেব। এতটা পাল্টে গেলি জয়, এতটা? তোর কাছে এখন রানী সব বল।
তুই বুঝলি না যে শুধু তোকে পাওয়ার জন্য আমি এত কিছু করেছি। এক কাপ কফি পাঠান। আর শুনুন, আমার কিন্তু আজকে 2টো ওটি আছে। সিস্টারকে জিজ্ঞেস করুন যে সেগুলো রেডি আছে কিনা। ওকে, আশা করি আপনার কাজের কথা হয়ে গেছে। আমার একটু ব্যক্তিগত সময়ের প্রয়োজন আছে, আপনি এখন আসতে পারেন। আজকে তো তোমাদের আমি স্কেলিটন নিয়ে বোঝালাম, যেমন বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি তোমাদের হিউম্যান বডি দিয়ে বোঝাবো। আর আজকে যা যা বোঝানো হলো সেগুলো কিন্তু নেক্সট ক্লাসে ভালো করে প্রিপেয়ার করে আসবে। ওকে 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 স্যার। রানী টিফিন করবে তো? হ্যাঁ চল ক্যান্টিন যাই আমরা। তোরা যা, আমি আসছি। ওকে চল। হ্যাঁ বলো, এই তো জাস্ট ক্লাস শেষ হলো। ওদিকে সব কিছু ঠিক আছে তো? ঘাটায়নি তো কেউ তোমার? আচ্ছা, তুমি লাঞ্চ করেছো? না, ঘাটায়নি কেউ, এখনো লাঞ্চ হয়নি। একটা ওটি আছে, তারপরে খাবো। তুমি জল খেয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, আয়রন ট্যাবলেটটা কিন্তু তোমার লাঞ্চের পরে খাওয়ার কথা। ওটা কিন্তু মনে করে খেয়ে নিও, ভুলে যাবে না কিন্তু। আর তোমার কোনো বন্ধু আছে সামনে? একবার দাও তো। কেন? দাওই না। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। এই শালিনী। হ্যাঁ শোন না। বল। আমার হাজবেন্ড তোর সঙ্গে কথা বলতে চায়, একবার কথা বলতো। হ্যালো, আমি রানীর হাজবেন্ড দুর্জয় বলছি। হ্যাঁ স্যার বলুন। শোনো না, ওকে না লাঞ্চের পরে একটা ট্যাবলেট খেতে হয়। তোমরা তো ওর কন্ডিশন জানোই, একটু দেখো না ও যেন খায়। স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমরা তো এখানে সবাই আছি, ওর ভালোভাবে খেয়াল রাখছি। রানী, ইউর সো লাকি। এখনকার সময়ে এরকম কেয়ারিং হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা সত্যি স্যারকে ভুল বুঝেছিলাম রে। চুপ কর তো, তোরা যা, আমি আসছি। খুব না, খুব ভালো লাগলো নিজের বইয়ের কত কেয়ার করো সেটা সবাইকে জানাতে। এসব করার কোনো দরকার নেই, বুঝেছো? একবার তো কলেজে এসে চেঁচামেচি করলে, তারপর আবার বেশি পাকামি করো না, মন দিয়ে ক্লাস করো। ভুলে যেও না, বেবিটা কিন্তু আমারও। ওর মায়ের সাথে সাথে ও ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কিনা সেটা জানার দায়িত্ব কিন্তু আমার। আচ্ছা ডাক্তার বাবু, বুঝেছি বাবা। আচ্ছা শোনো না। বলো না। আই লাভ ইউ, আই লাভ ইউ। লাভ ইউ টু। আপনি এখনো যাননি? আপনি প্লিজ চলে যান। আপনার প্রেজেন্সটাই না আমার মেন্টাল পিস নষ্ট করার জন্য এনাফ। ব্যক্তিগত স্বার্থের জন্য আপনি সবকিছু করতে পারেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নার্সিং হোমে ডাক্তারকে নিজের বন্ধু বানিয়ে তাকে ফাঁসিয়ে। ইনাফ জয়, ইনাফ। কি চাস তুই? কি করলে শান্তি হবে তোর? আবার মেরে ফেলতে চাস? তুই কি করলে শান্তি হবে? 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 তুই
তাহলে তাই কর। ফাইন, আমি খারাপ, আমি দোষী, আমি সবটা। একমাত্র তোর রানী ভালো। নো প্রবলেম, তুই ওর সঙ্গে সুখে থাক। আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন আমার সামনে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম দেখাচ্ছিস। অনিশা প্লিজ, এই নাটকগুলো এবার বন্ধ কর, নাহলে চালিয়ে গেলে চালিয়ে যা। আমিও দেখবো তোরা কতদিন আমাকে এই নার্সিংহোমে আটকে রাখতে পারিস। তোর ওই পুচকে বউকে ন্যাকামি করে আই লাভ ইউ বলা বের করছি আমি। তোর দুর্বলতা আমি যতটা বুঝি, রানী তার কিচ্ছু জানে না। এবার নিজের জালে তুই নিজে ফাঁসবি জল, আর তার ব্যবস্থা করবো আমি।